ঈদুল আজহার ছুটিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে যারা রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়েছেন বা নিচ্ছেন তাদের ৩৬.৮৪% ব্যাটারি চালিত রিকশা ও সিএনজি চালিত অটোরিকশায় আহত হয়েছেন। ইয়াতে ভ্যানে বসেছিলাম, অটো এসে মেরে দিছে, মানে পালাইতে যাবো আর তখন অটোর সাথে পা বেঁধে গেছে, আবার তখন পা ভেঙে গেছে। বাসার থেকে বাইরেছে আপনার ওই সিএনজি আছে না, সিএনজি বাড়ি লাগছে, তো মাংসটা উদয় গেছে, আড্ডি চাচা গায়ে গেছে। রাস্তা পার হওয়ার সময় সিএনজি আসা একদম মানে মুখোমুখি মানে করে দিছে, মারিয়ে দিছে। তারপরে আমার চাচা একদম অসুস্থ হয়ে এসে অজ্ঞান হয়ে গেছে। একটা লক্ষণীয় বিষয় হলো যে অন্যান্য বছরের থেকে এবার অটো অ্যাক্সিডেন্টের পরিমাণ বেশি, তবে যতগুলি আসছে এগুলি সব আপনার এই যে 2056 সব রুট ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এখন প্রশ্ন হচ্ছে এদের একটা বড় অংশ যে এককভাবে তারা যখন এসে আমাদের এমার্জেন্সিতে রিপোর্ট করছে যে কীভাবে আপনার অ্যাক্সিডেন্ট হলো, ওই ক্ষেত্রে দেখা গেছে যে একটা বড় অংশ এবার অটোর কথা বলছে। দুর্ঘটনায় কারো হাত ভেঙেছে, কারো কোমরের আঘাত গুরুতর, অনেকের স্থায়ী পঙ্গুত্বের আশঙ্কা রয়েছে। পঙ্গু হাসপাতালের রোগী নিবন্ধন খাতায় তথ্য বিশ্লেষণ করে এ পরিসংখ্যান পাওয়া গেছে। কারো আপনার উরুতে হাড় ভাঙ্গা, কারো হাঁটুতে ভাঙ্গা, কারো হাতে ভাঙ্গা, কারো কোমরে ভাঙ্গা, বিভিন্ন জায়গায়, এবং তাদের চিকিৎসাধীন আছে। তারা অপারেশন করা হচ্ছে প্রতিনিয়তই, এবং অপারেশন শেষ হলে ইনশাল্লাহ তারা সে ছুটি পাবে বা ছাড়পত্র দেওয়া হবে। গত ঈদুল ফিতরে দেশের 10 বড় হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনায় আহত রোগীর তথ্য সংগ্রহ করেছিল সমকাল। সেখানেও দেখা যায় 32.10% ব্যক্তি ব্যাটারি চালিত রিকশা দুর্ঘটনায় আহত হয়েছিলেন। বিশ্লেষকরা বলছেন, সুনির্দিষ্ট নীতিমালা ও কার্যকর নজরদারি না থাকায় এ পরিস্থিতি আরও জটিল হচ্ছে। সড়ক নিরাপত্তা আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ নেই। ক্ষেত্র বিশেষে আইন প্রয়োগ করলেও পরিস্থিতির দৃশ্যমান কোনো পরিবর্তন হচ্ছে না।